আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা অবগত আছি নিশ্চয়ই যে আজকে মরহুম আব্দুল গনি চাচা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসলামের সওয়াবের জন্য আজকের এই দোয়ার মজলিস বা এই মাহফিল শেষুল মেহমানদার সকল পঞ্চভক্ত মুসলিমদের আমন্ত্রিত, সেই সঙ্গে আত্মীয় স্বজন আমরা এখানে একত্রিত হয়েছি। পাড়া প্রতিবেশী বিশেষ বিশেষ জ্ঞানীগুণী মানুষ আমরা এসে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমরা চাইব আল্লাহ পাক যেন তাকে মাগফিরাত নসিব করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरी आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा। मैं दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना مولانا मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। तुम हक़ कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সুমহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রশংসা করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রহমতি মজলিস জান্নাতি মজলিস আসার সৌভাগ্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপর বলে যায় বিশ্বের প্রতি অসংখ্য অগণিত দুরূহ বর্ষিত হোক সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال الله تعالى في آية أخرى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমরা সকলেই জানি যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাফসের মৃত্যু আসবে। এতক্ষণ ধরে আপনারা আমার এই ভাই সাহেবের কাছ থেকে মৌতের সম্পর্কে আরো অন্য বিষয় খুব সুন্দর শুনছিলেন। প্রত্যেকটা আলেম ওলামা ইমাম পীর ওলি আউলিয়া সকলেই এই কথা বারে বারে ঘোষণা করেছে। আর এই কথা স্বয়ং স্রষ্টার কথা না, আল্লাহ পাকের কথা। বিশ্বনবী হাদিসের ভিতরে একাধিক জায়গায় মৌত সম্পর্কে বলেছে যে মৌতকে তোমরা স্মরণ করো, মৌতকে আকসারু যিকরি হাযিহি লাযাতিল মাউত। অধিকাংশ সময় বেশিরভাগ সময় তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভাববে, চিন্তা করবে। তো আজকে আমরা সেই মৌতের বিষয়ে আমরা প্রত্যেক আলেম উলামা ইমাম হাফিজ মাওলানা মুফতি সবার বারে বারে বলেন, বারে বারে বিভিন্ন মাহফিলে ওয়াজে শুনি। তথাপিও এই মৌত থেকে আমরা উদাসীন, মৌত থেকে আমরা বাঁচার চেষ্টা করি, মৌত থেকে আমরা পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি। যদি পালানোর রাস্তা থাকতো সেই কৌশলটা আমরা অবলম্বন করতাম। তো এক কথায় মৌত থেকে আমরা আড়াল হতে চাই, কিন্তু মৌত অবশ্যই আসবে, মৌত সবারই আসবে। মৌতের মজা গ্রহণ করতে হবে। যে ব্যক্তি জন্মগ্রহণ করছে সেই ব্যক্তির মৌত আসবে, আর সেটা কখন আসবে কেউ জানে না। সেটা তো আপনারা শুনুন। আল্লাহ পাক এই বিষয়ে বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও, নিশ্চয় তোমাদের কাছে মৌত নির্দিষ্ট সময় আসবে। মুকাররার টাইমে মুকাররার সময় তোমাদের কাছে মৌত আসবে। এই নির্দিষ্ট সময়ে মুকাররার টাইমের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আল্লাহ যারা শুনিয়ে দিতে চাইলেন, বুঝিয়ে দিতে চাইলেন, পৃথিবীর মানুষেরা, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে মওতটা নির্দিষ্ট সময়ে পাঠাবো। মওত তোমাদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। এ মওত থেকে বাঁচার শত চেষ্টা করলে এক মুহূর্ত তোমাদের জন্য দেরি করা হবে না। তোমরা যতই মন্ত্র পড়তে থাকো, যতই তোমরা কৌশল অবলম্বন করতে থাকো, এক সেকেন্ডও তোমাদের জন্য দেরি করা হবে না। এক মুহূর্ত আপনি যত কৌশল অবলম্বন করেন না কেন, যে আমি আমার বেটির বাড়ি, ছেলের বাড়ি, বাপের বাড়ি দেখা করে আসবো, অমুক প্রিয় বন্ধুরা তার সঙ্গে এক মুহূর্তে একটা কথা বলবো, ছেলেকে একটা ওসিয়াত করে যাবো, আমার অমুক মতো অমুক সম্পত্তি আছে, মেয়েরা ভাগ পাবে এতটা, ছেলেরা তো কুকুরটা ভাগ পাবে, এতটা তো টাকা আছে ব্যাংকে, এই টাকাটা আমার কাজে ব্যয় করবো আমি। এরকম আরো যত মানুষের একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। এই পরিকল্পনাটা বলারও ছেলের সঙ্গে সময় হবে না, এর নাম মুসলমান তরুণের আল্লাহ পাক আরো বুঝিয়ে দিলেন। আবার যদি কেউ মওতের জন্য ফিকির করে, মওতটাকে যদি আগে নিয়ে আসতে চায়, এর জন্য কোন দুনিয়াতে রাস্তা নাই। আল্লাহর পক্ষ থেকে টাইমটা চেঞ্জ করার, পরিবর্তন করার কোনো কৌশল নাই। আবার যদি কেউ মনে করে ভাবে যে আমার মৌত একটু আগে যদি হয় তাহলে খুবই ভালো হয়, আল্লাহকে বলে বুঝিয়ে সুঝিয়ে মৌতকে তো আগে নিয়ে আসবো, এ প্ল্যানও বৃথা যাবে। তাহলে হয়তো বলতে পারে, তাহলে যারা আত্মহত্যা করে, এটা তো তার মৌতটা কিভাবে হয়? সে যখন মনে করে সে তখন মৌতের কোলে ঢলে পড়ে। হ্যাঁ, আত্মহত্যা এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, এটা একটা মহাপাপ। এটা আল্লাহ নিয়তের, আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে, এটা আল্লাহের ইচ্ছার বিরুদ্ধে। আল্লাহ পাক আপনাকে আমাকে যে সময় মোকাবিলা রেখে দিয়েছে, কোরআনের আয়াত বিশেষে
সেই সময়ে অ্যাডভাইস এটা এই জন্য এটাকে বলা হচ্ছে আত্মটাকে হত্যা করা। নফস, যে প্রাণ, যে আত্মা আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার আত্মাকে আমি কতল করলাম, আমার আত্মাকে আমি নিজে হত্যা করলাম, এই জন্য এটা মহাপাপ। আর এই পাপের পরিণতি অনেক হাদিসে এসেছে। ওই আত্মা আল্লাহ পাক গ্রহণ করেন না, ওই আল্লাহ পাক ওই আত্মাটাকে আসমানের নিচে লটকে দেয়, ঝুলিয়ে রাখে। তার সেই বিষয়ে অনেক ঘটনা আছে। তো যাই হোক, এতটুকু আমরা আমাদের সকলের আকীদা, ঈমান এর বিষয় রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ পাক আপনার সময় আমাদেরকে মৌত দেবে। তো সংক্ষিপ্ত সময়, সেই জন্য বেশি লম্বা চড়া আলোচনা করার সময় নেই। নিশ্চয়ই আমরা জানি 11:30 আজান, আজানের পর একটাই জমাত হবে। আজানের পরই আমার ভাই সাহেব তিনি মেহমান আমাদের কাছে এসেছেন, তিনি দোয়া করবেন, তাকে সেই সুযোগ আমি করে দেবো। তো আজানের পরে দোয়ার পরে পরেই আমরা সবাই মসজিদে চলে যাব। মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করবো। কবরস্থানে জামাতের পরে, বাকি নামাজের পরে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত হবে। কবর জিয়ারত করার পর আপনারা সকলেই এখানে এসে মেহমানগিরি করবেন। এটাই ঘোষণা ছিল, এটাই বলা ছিল। তো সেই জন্য আমরা আসল সকলে একটু নবী পাকের সাথে সালামের তোহফা নজর পেশ করি। ইয়া নবী